হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু, আমি দেখি নাই, শাইআন, কোনো কিছুকে আমি দেখি নাই, আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই, কোনো কিছু দেখি নাই। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো সূর্য আমার নবীর চেহারার মধ্যে উদিত হয়েছে। আমার নূর নবীর চেহারায় সূর্য উদিত হয়েছে। নূর নবীর চেহারা সূর্যের মতো দীপ্তি ছড়াতো। নূর নবীর চেহারা মুবারক, মনে হতো সূর্য উদিত হয়েছে, ঝিক 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 করতো, ঝলক মারত। আমার রাসূল যখন ঘেমে যেতেন, দাড়ি মুবারক গুলো থেকে ঘাম ঝরে পড়তো। সাহাবায়ে কেরাম বলেন, ঘামগুলো আমরা যখন দেখতাম মনে হতো মুক্তা লাগিয়ে দেয়া হয়েছে, গরম বিন্দুগুলো মুক্তার মতো দেখা যেত। শুধু তাই নয়, আমার রাসূলের নূরানি চেহারা মুবারক থেকে আলো বের হতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামা মুবারক সেলাই করছিলাম, সুই দিয়ে সেলাই করছিলাম, ছিঁড়ে গিয়েছিল। আমার রাসূল যখন আসবেন, ওই মুহূর্তে আমার হাত থেকে জামা ছিলানোর সময়, জামা সেলাই করার সময় হঠাৎ করে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমার বাতিটা নিভে গেল, অন্ধকার হয়ে গেল। আমি সুইটা খুঁজে পাচ্ছি না, অন্ধকার, বাতি নিভে গেল, সুইটা খুঁজে পাচ্ছি না। এমন সময় আমার রাসূল আমার হুজরার মধ্যে তশরিফ আনলেন। আমার রাসূলের নূরানি চেহারা মুবারক থেকে এমন আলো বের হয়ে গেল, এমন নূর বের হয়ে গেল, আমি হারানো সুই ওই নূরের আলোর মাধ্যমে খুঁজে পেয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হারানো সুই খুঁজে পেয়েছি নবী পাকের নূরানি চেহারার মাধ্যমে, নূরানি চেহারার নূরের জলওয়ার মাধ্যমে। নূরানি চেহারার নূর প্রকাশ পেয়েছিল, গোটা ঘর আলোকিত হয়ে গেল। আমার নবী এমন নূর যিনি অন্য কেউ আলোকিত করতেন। আমার নবী এমন নূর যিনি নূরের সৃষ্টি, সেই জন্য নূর বের হতো। সাহাবায়ে কেরাম বলেন, মনে হতো আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে সূর্য উদিত হয়েছে। এত সুন্দর, এত নূরানি চেহারা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।